নমস্কার সবাইকে। দেখো, আজকে আমি ঝিঙ্গা বার করে দেখছি ফ্রিজ থেকে। ভাবলাম ঝিঙ্গা পোস্ত করব। বের করে দেখি যে ঝিঙ্গাগুলো বুড়ো হয়ে গেছে বলে ঝিঙ্গার খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ঝিঙ্গাগুলো আজকে বাটা করব। চলো তোমাদেরকে দেখাই আমি কিভাবে ঝিঙ্গা বাটাটা করব। ঝিঙ্গাটা একটুখানি সামান্য নুন দিয়ে একটু পেস্ট করে নেব প্রথমে। পেস্ট করে নিয়ে আমার ফ্রিজে কিছুটা চিংড়ি মাছও ছিল, অল্প কিছু, তাই চিংড়ি মাছটাও ভাবলাম ঝিঙ্গা বাটার মধ্যে দিয়ে একসাথে পেস্ট করব। এই জন্য কড়াইতে তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা, 4-5 কোয়া রসুন আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এদিকে ঝিঙ্গাটা আমার পেস্ট হয়ে গেছে, মিক্সি থেকে নামিয়ে নিয়েছি। আর এইটাও তোমার চিংড়ি মাছের ভাজাটাও মিশ্রণটাও আমি মিক্সিতে ঝিঙ্গার সাথে একসাথেই পেস্ট করে নেব। দেখো কীভাবে পেস্ট করছি, একসাথেই পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে দেখো আমার পেস্টটা করা হয়ে গেছে। পেস্ট করা হয়ে গেছে। কড়াইতে যে ভাজার তেলটা ছিল, চিংড়ি মাছ ভাজার তেলটা, তার মধ্যেই আমি ঝিঙ্গাটা পেস্টটা দিয়ে দিলাম। অন্য সময় আমি খোসা সমেত করি। খোসা সমেত করলে ঝিঙ্গাটার কালারটা আরও ভালো লাগে দেখতে, কারণ ওটা সবুজ রঙেরই থাকে, দেখতে আরও সুন্দর লাগে। আর এটা আমি চিংড়ি মাছ দিয়ে বাটা করছি, এই বাটাটাও খুব সুন্দর হয়। কড়াইতে আমার নাড়াচাড়া করে এই দেখো তেল ছেড়ে দিয়েছে, কড়াইয়ে পুরো উঠে আসছে। আমার ঝিঙ্গাটা বাটাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, দেখো তোমরা, আমার পেস্টটা নামিয়ে নিলাম আমি। এর মধ্যে এবার একটুখানি সামান্য আমি কাঁচা তেল দিয়ে পরিবেশন করব। কাঁচা তেল দিয়ে পরিবেশন করব। তোমরা দেখো, দেখো আমার ঝিঙ্গা বাটাটা কেমন হয়েছে। এই যে আমার ছেলেরে খেতে দিয়েছি, আমার মেয়েকেও দিয়েছি খেতে, একসাথে আমার ছেলে মেয়েরে খেতে দিয়েছি। আমার ছেলে মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। দেখো আমার মেয়ে খাচ্ছে, দেখো দেখো তোমরা দেখো, ওই যে দেখো আমার মেয়ে খেয়ে দেখো, দেখো আমার মেয়ে খেয়ে বলছে হেভি হয়েছে, সুন্দর হয়েছে।